আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আমি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার শত্রুকে মরণবাণ মারবেন, সেই সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, খুব সহজেই দূর থেকে আপনি আপনার শত্রুকে মরণবাণের মাধ্যমে তাকে শেষ করে ফেলতে পারবেন। তো কিভাবে কাজ করবেন না করবেন এ টু জেড সব কিছু বুঝাই দিব। তো খুঁটিনাটি সব কিছু বুঝাই দেব। তো অনেকে আছেন যারা অনেক কাজ করেছেন, সফলতা পারেননি, এই পর্যন্ত সফলতার মুখ দেখেননি। তো তাদের ক্ষেত্রে বলছি যে আজকের পুরো ভিডিওটা দেখুন। আপনার আশা করি আর অন্য মানুষের ভিডিও দেখার প্রয়োজন হবে না। তো বন্ধুরা, যদি আপনার শত্রু খুব কঠিন হারে অত্যাচার শুরু করে, সেক্ষেত্রে আপনি এই মানটি প্রয়োগ করতে পারবেন। অযথা ভালো মানুষকে এগুলা প্রয়োগ করতে যাবেন না, এতে করে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। যে আদতেও আপনার শত্রু, যে আপনার ক্ষতি করতেছে, আপনাকে শান্তিতে থাকতে দিচ্ছে না, আপনার সুন্দর জীবন হারাম করে দিচ্ছে, তো এমন শত্রুকে আপনি যখন দেওয়ালে পিঠ থেকে যাবে তখন আপনি কাজটি প্রয়োগ করবেন। মানে শত্রু বেঁচে থাকলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে, ঠিক এরকম ব্যাপারে আপনি এই কাজটি প্রয়োগ করবেন, 100% সফলতা অর্জন করবেন, আমি তান্ত্রিক আপনাকে গ্যারান্টি দিলাম। তো বন্ধুরা, শত্রুর কাছে থাক দূরে থাক পৃথিবীর শেষ প্রান্তে থাক, সেটা কোনো ব্যাপার নয়। কাছে থাক দূরে থাক পৃথিবীর শেষ প্রান্তে থাক, ওটা কোনো দেখার বিষয় না। আপনি যদি সঠিক নিয়মে সঠিকভাবে যদি কাজটি সম্পন্ন করতে পারেন, তাহলে আপনার পৃথিবীর শেষ প্রান্ত যদি শত্রু বসে থাকে, সেখান থেকে আপনি শেষ করে দিতে পারবেন। তো বন্ধুরা, যাই হোক, আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন, তাহলে সব পরবর্তী নতুন নতুন এরকম আরও ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো বন্ধুরা, এই বানানোর কাজটি করতে গেলে আপনাকে সর্বপ্রথম সাদা একটা কাগজ সংগ্রহ করতে হবে। সেই কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা লিখতে হবে। তো সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। কোনো প্রকার তেড়া ব্যাখ্যা করবেন না, স্কেল দিয়ে দাগ টেনে সুন্দর করে আপনি নকশাটা অঙ্কন করবেন। কোনো রকম তেড়া ব্যাখ্যা করবেন না, যে ঘরগুলো যেমন আছে ঠিক এমনভাবেই আপনাকে অঙ্কন করতে হবে। তো যখন নকশা অঙ্কন করবেন, দিনটা শুক্রবার অথবা শনিবার, এই দুই দিনে যে কোনো একদিনে নকশা অঙ্কন করতে পারবেন। এই দুই দিনে যে কোনো অন্য কোনো দিনে যদি আপনি নকশা অঙ্কন করেন, সেক্ষেত্রে নকশা কাজ করবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে করে আপনি নকশাটা অঙ্কন করবেন অল্প সময়ের মধ্যে। তো এটা রাতে অঙ্কন করতে পারেন, এটা বেশি ভালো হবে। দিনে অঙ্কন করলে খুব একটা ভালো হয় না। তো অবশ্যই রাতে অঙ্কন করার চেষ্টা করবেন। যখন নকশা অঙ্কন করবেন, আশেপাশে যেন কেউ না থাকে, নিরিবিলি জায়গায় বসে একাকী বসে সম্পূর্ণ নকশা অঙ্কন করবেন। তো বন্ধুরা, যখন নকশা কমপ্লিট হয়ে যাবে, নকশার নিচে আপনাকে নাম দিতে হবে। প্রথমে দিবেন শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম। প্রথমে শত্রুর নাম, তার নিচে পিতার নাম। নামগুলো বাংলা আরবি যে ভাষায় দেন সমস্যা নাই, তবে আরবিতে লিখলে উত্তম হয়। আর আরবি না জানলে বাংলাতে লেখেন, সমস্যা নাই। কারণ যেহেতু নকশা আরবি, নামও আরবি হওয়া উত্তম। তো এইভাবে করে নকশা অঙ্কন করা হয়ে গেলে নকশাটা আপনাকে মাটিতে পুঁতে রাখতে হবে। যে কোনো মাটিতে পুঁতে রাখবেন, ওটা কোনো দেখার বিষয় না। যে কোনো জায়গার মাটিতে একটু খুঁড়বেন, খুঁড়ে নকশা মাটির নিচে রাখবেন, দিয়ে পুঁতে দিবেন, শেষ আপনার কাজ। আর কিচ্ছু করা লাগবে না, আপনি শুধুমাত্র অপেক্ষা করবেন। এটা একদিনের মধ্যে কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন, শত্রু শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, যারা অনুমতি নেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টের নাম লিখে দিয়ে যাবেন, অনুমতি পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর স্ক্রিনে যে নম্বর, এটা আমি ইমো নম্বরে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।